ওদিক থেকে এদিকে চাপতেছে, জানতে হচ্ছে ওদিকে মাংস ওরকম সুবিধা হবে না। পুলিশ কি নিব তো আমরা 800 টাকা বেশি 80 টাকা করে রেখে দিই, 780 টাকা রাখি। যা কাস্টমার সাথে দুর্ব্যবহার করলে তো কাস্টমার চাপবে না। অন্য মাঝে নাই বলতাম জিমিদার ওদের চেয়ারে বয়ে এই সিগারেটা না, এই চা না, এই দোকান এইটা দে, কাস্টমার ওইটা দে। আকরামের ভিতরে নাই, আকরাম নিজে বইবো। ফেলাই দিলাম। এটা মনে করেন দিয়ে দেওয়া যায় কাস্টমারে, এইটাই মনে করেন যে 80 টাকা হইব। আর এখানে মনে করেন কত পর্দা ফেলাইতেছি, কত তেল ফেলাই দিতেছি। দেখাই আপনার মাইটা কত ওজন হয়, দেখেন আয়েন এটা বাইর করছি তো। দেখি মামা, দেখি দেখি দেখে, এক মিনিট মামা, এই দেখেন জিরো আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম মিরপুর 11 নম্বর উল্টা বাবার মাজারের পাশে আকরাম ভাইয়ের মাংসের দোকানে। বন্ধুরা, দেখানোর চেষ্টা করব আজকে আকরাম ভাইয়ের দোকানের বেচা বিক্রির কন্ডিশন এবং জানানোর চেষ্টা করব মাংসের দাম কেমন এবং কলিজা, ফ্যাপসা বা গরুর যেই বডি, ফুল বডির কোনটার কী দাম, সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। দেখতে পাচ্ছেন আমাদের নাসিম ভাই কিন্তু আকরাম ভাইয়ের আসনে বসে আছে। এদিকে কিন্তু আছে খান সাহেব, বরাবরের মতোই ম্যানেজারের দায়িত্বে আছে। এই যে আজগর ভাই। আজগর ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাই। শরীর স্বাস্থ্য ভালো তো? কেমন চলতেছে ব্যবসা? আলহামদুলিল্লাহ ভালো। কিসের মাংস আজগর ভাই? গরু গরু ভাই। গরু অর্ডার নাকি কাস্টমারের? আচ্ছা, দেখেন বেচা বিক্রি কিন্তু হচ্ছে আকরাম ভাইয়ের দোকানে। খান সাহেব, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? শরীরটা ভালো? মুখটা একটু মলিন মনে হইতেছে। কিসের টেনশন? আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমন চলতেছে ব্যবসা? কালকে কয়টা গেছে? 7টা গেছে। গরু মহিষ মিলাইয়া? আকরাম ভাই কই আজকে? বাইরে বলতে কি সিটি হাটে? আচ্ছা, পাশে কিন্তু আসছে আমাদের কাল্লু ভাই। চলছে কিন্তু বেচা বিক্রি আকরাম ভাইয়ের দোকানে। এখানে কিন্তু আমাদের নাসিম ভাই আজকে আকরাম ভাইয়ের আসনে বসে কিন্তু বিক্রি হচ্ছে। এই যে এটা কি মাথার মাংস নাকি আজগর ভাই? এই যে পিসগুলো তো সুন্দর লাগছে, এগুলো কি মাথারই নাকি সিনার পিস? দেখেন বন্ধুরা, মাথার মাংস সুন্দর, মাশাআল্লাহ। কেকের মতো মনে হইতেছে, কেক। বাহ, চমৎকার, সুন্দর। কিন্তু যে পাশটাতে আছে কলিজা, ফ্যাপসা। কয়টা করে হয়েছে আজগর ভাই আজকে? একটা হয়েছে আজকে। একটু মনে হয় অনেক হয়েছে না? কালকে তো অনেক হয়েছে। অনেক চাপ ছিল, এখন মনে হয় সকাল থেকে একটু ঠান্ডা। একটু পরে দেখবেন আল্লাহর রহমত হয়েই যাবে। সেটাই। পাশটাতে কিন্তু চলছে আমাদের নাসিম ভাইয়ের কিন্তু বেচা বিক্রি। আমরা একটু ওই পাশে যাব। তানভীর চাচা আছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন কাকা আপনি? ভালো আছে, শরীরটা ভালো ইনশাআল্লাহ। আজকে তো একদম বিদেশি ম্যাম সাহেবের মতো লাগতেছে আপনাকে। হ্যাঁ, বাহ, চমৎকার, বিদেশি পুরা। কোন দেশ থেকে আসছেন আপনি? আমেরিকা থেকে না? আমেরিকা থেকে আমি। চমৎকার। পাসপোর্ট বিনা পাসপোর্টে? পুলিশ ধরে নাই? না, আমার
পুলিশ উলিশ লাগে না তো, ফ্রি ভিসা। ফ্রি ভিসা। ঠান্ডা তো কমে গেল কাকা দেখতে দেখতে। হ্যাঁ, আরো কমবে তো। এই মনে করি স্টিমার শেষ হয়ে গিয়ে গেলে আস্তে আস্তে সব ঠান্ডা কমে যাবে। খালি মাঘ মাঝে একটু ঠান্ডা লাগবে, বাস ওই 10-12 দিন লাগবে। 12 দিন পরে দেখবে একবার গরম আসবে, তখন মানুষ করে হাইরে গরম ছায়া খুঁজবো। হ্যাঁ বেটা ছায়াটা, ফ্যান ছাড়। একজন গিফট করছে, হ্যাঁ বাইরে থেকে। সুন্দর লাগতেছে কিন্তু হ্যাঁ। কাকা, একটা একদম পুরো বিদেশি ম্যাম সাহেবের মতো। আজকে এটা ওয়াশ করতে হবে। আজকে 1 সপ্তাহ ধরে 1 লাগাটা পরে রয়েছি। হ্যাঁ, ব্যস্ত হয়ে লাগা ডেলি তো মনে করে আল্লাহর মধ্যে বেঁচে কিনে ভালো হইতেছে। কালকা 6টা গরু, একটা মহিষ। হয়েছে? হ্যাঁ, বাহ। মহিষ ভালো হয়েছে, একদম গরুর মতন খাসি। 2 রাত ছিল। কয়টা বাজে ফালাইছিলেন কালকে? কালকা ফলাইছিলাম 3টার দিকে, মহিষ 3টার দিকে ফলাইছি। আল্লাহর মতো শু হয়ে গেছে, কিচ্ছু থাকেনি। কাস্টমার অনেক প্রচুর ঘুরছে আল্লাহর মতো। ওই যে 800 টাকা পাইছে। হ্যাঁ, গরু গরু মহিষ সপ্তাহে একদিন মহিষ কাটা হয়, শুক্রবার। কালকে মহিষটা কি ওজন টোজন ঠিকঠাক হয়েছে তো কাকা? হ্যাঁ, ওজন ঠিক হয়েছে আল্লাহর মতো, ওজন ঠিক হয়েছে। মানে যে কালকে সিটি হাটের নাসিমও কামেলা করে টাইনে আরাম পাইছে। কালকার মতন কোনো জায়গা কোনো সময় আরাম পাইনি। ঘটনা কি? চামড়া একটু পাতলা ছিল, আচ্ছা কামলা কইরা আরাম পাইছে। হাড্ডি নরম ছিল, আচ্ছা। কোবাহিনী আরাম পাইছে। না মহিষটা তো একদম কচি একটা মহিষ ছিল। হ্যাঁ, 2 যাচ্ছে তো। দুই জাতের। হ্যাঁ, 2 4 যাচ্ছে মহিষ ওই করছি। আর যেটা পুরো তাতে গেলে ওটা মনে পাইকা যায় একটু, হ্যাঁ হ্যাঁ। হাড্ডি একটু শক্ত হয়। তাও আল্লাহর মতো ভালো হয়েছে বেঁচে। আজকে কয়টা হয়েছে কাকা? আজকে একটা হয়েছে, এরপরে এটা ফেলাবো কালোটা। এই যে কালো হ্যাঁ, কিন্তু কালোটা ফেলাবো আর কি। হ্যাঁ এগুলো কি গাবতলির গরু নাকি? হ্যাঁ, গাবতুলি, গাবতুলি থেকে। আজকেরটা কেমন চর্বি টর্বি কেমন হয়েছে কাকা? এই চর্বি আজকে ওই যে বেরিয়েছে। ওই যে দেখেন হ্যাঁ অনেক চর্বি তো দেখি নাকি? হ্যাঁ, 20 কেজি মতন আছে। 20 কেজির মতো। হ্যাঁ, আর এটা একটা গরুতেই? হ্যাঁ, একটা গরুতে 20 কেজি হয়, 15 কেজি হয়, 12 কেজি হয়। আচ্ছা। গরুর যেরকম শীতকালে তো চর্বি ছাড়ে, আর গরমের মধ্যে দেখবেন চর্বি বোঝা যাবে না, চর্বি কই আসে। শীতকালের চর্বি একটু ঠান্ডা হয়ে যায় আল্লাহর মতো। কালকে তো তাইলে মানে মাসের প্রায় মাঝামাঝি অবস্থা ভালো বিক্রি হয়েছে যেটা বললেন। ভালো বিক্রি হয়েছে। মোটামুটি কাস্টমার 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 25 কেজি ভারী পাল্লা কাস্টমার হয়েছে। শুনলাম যে ফজরের আগেই নাকি 80 কেজি অর্ডারে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা আসি। নামাজের আগেই? হ্যাঁ, নামাজের আগে বেঁচে কিনি। ওইটাই প্রথম কাস্টমার ছিল। খাজা বাবু সিডনি ছিল, সবাই সিডনির জন্য নিতেছে। হ্যাঁ, সব তো ওদিক থেকে এদিকে চাপতেছে। জানতে হচ্ছে ওদিকে মাংস ওরকম সুবিধা হবে না সিডনিতে দিয়া। এর দিকে 10 টাকা বেশি নক আকরাম থেকে, কিন্তু জিনিস ভালো পায়। যারা বেশি নেয় তাদের জন্য কি 10-20 টাকা একটু কম রাখে আকরাম ভাই? হ্যাঁ, রাখে। রাখে না? হ্যাঁ, রাখে। এটা ভালো কিন্তু, কারণ যারা একটু বেশি নেয় তাদের একটু কম রাখলে তারা খুশি। 40 কেজি নিব তো আমরা 800 টাকা বেশি 80 টাকা করে রেখে দিই। 780। 780 টাকা রাখি, যা বাবা খা। হ্যাঁ, কাস্টমারও খুশি, আমরাও খুশি। হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ, আল্লাহর মতো। কারণ কাস্টমারের সন্তুষ্টি দিয়েই কিন্তু আপনাদের সবকিছু। কাস্টমার সাথে দুর্ব্যবহার করলে তো কাস্টমার চাপবে না। হ্যাঁ। ভালো ব্যবহার করলে আপনি দূরে থেকে কাস্টমার না ওর বেডের কাছে যায়। আর আপনাদের এখানে সবচেয়ে বড় সুনামটা হচ্ছে যে আপনাদের দোকানে সবাই খুব ভালো ব্যবহার করে। হ্যাঁ, ব্যবহার করে আল্লাহর মতো। কারো সাথে কোনো কাস্টমার সাথে বেদবি করি না। সেটাই সেটাই। আজকে বেদবি করবো, কালকা কাস্টমার দোকানে ঢুকবে না। এটাই নিয়ম। আজকের গরুটা কতটুকু হয়েছে কাকা? আজকে গরুটা কত হয়েছে? 4 মণ 2 কেজি। 4 মণ 2 কেজি। 2 কেজি বাদ দেন, 4 মণ ধরে। 4 মণই ধরলাম। না মোটামুটি ঠিক আছে। আকরাম ভাই 4 মণই টার্গেট করছিল, তো মোটামুটি ফিলাপি হয়েছে। আর এটা তো মনে হয় পাঙ্গি করে হইতেছে 5 মণ। দেখি 5 মণ কি হয়, আল্লাহ ভরসা। হবে 5 মণের মতো হবে মনে হইতেছে। হাতে পায়ে লম্বা গরুটা। গাবতলি হাটে একদম অরিজিনাল দেশি নাকি কাকা? একটু ক্রস আছে, একটু আছে। বাটি ক্রস আছে। হ্যাঁ, বাকি আছে। বাটি ক্রস আছে। হ্যাঁ, সুন্দর গরুগুলা। দাম তো ওই 800 বিক্রি করছেন কালকে। মহিষ তো হ্যাঁ, মহিষ আর গরু একই দাম। যাক ঠিক আছে কাকা। নাস্তা টাস্তা খাওয়া হয়েছে? না, নাস্তা খাওয়াই না, খাবো একটু পরে। এখন মনে হয় কাস্টমার গরু ফেলাবো তো, ওই টুকটাক কাস্টমার চাপ দিতেছে। আকরাম আসেনি, আসতে পারে না আসতে পারে। কালকে 16 ব্যথা তো, এর লেগে একটু খেলাম তো হয়ে গেছে। হ্যাঁ, একটা মানুষ হাটে হাটে দৌড়ায়, দোকান দাঁড়ি করে, সব দিকে মানুষ অস্থির হয়ে যায়। অস্থির হয়। হ্যাঁ, একটা যান কত দৌড়ে করবে। ঠিক, ঠিক। তাও আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে ওই ভালো আছে। যাও কইরে টোরে কর্ম করে চলতে। না না, অন্য অন্য মাহাজন আইবে, তুমি জিমিদার ওদের চেয়ারে বয়ে এই
সিডাটা না, চা না, দোকান এইটা দেয় কাস্টমার, ওইটা দেয়। আকরামের ভিতরে নাই, আকরাম নিজে বইবে। হ্যাঁ হ্যাঁ, ওর উপরে ওর মা বাবার দোয়া আছে, কোনো দোয়া আছে, মা বাবারও দোয়া আছে। এই জন্য আল্লাহর রহমতে ও খুশি আছে, অনেক খুশাল আছে। হ্যাঁ, ফিট আছে। হ্যাঁ, ওই যে 2 নম্বরই করতেছে ভাই, 2 নম্বরই করে। 2 নম্বরকে ওই চর্বি ছাটি মাটি যা আছে সব হাফ জাপ ঢুকাবি, এই লোক আছে। বন্ধুরা, হ্যাঁ, কাকা কিন্তু অনেক তথ্য দিয়ে দিল। মুকিম ভাইয়ের কাছে যাব। আসসালামু আলাইকুম মুকিম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো? হ্যাঁ, ভালো, স্বাস্থ্য মানে একটু ভালো হয়েছে আগের থেকে, মাশাআল্লাহ। ভালো হয়েছে। হ্যাঁ স্বাস্থ্য ভালো হয়ে গেছে গা। কালকে যে খেলা ছিল, খেলা হয়েছে কালকে না? আরে কালকে হেভি রকম বেচা কিনে হয়েছে। সেরকম 7টা বিক্রি হয়েছে, 7টা। মানে আপনাদের কি আরেকটু বেশি সময় থাকলে কি আরো বেশি হইতো না? না, ওই যে দোকান গোছাইতে গোছাইতে তো মগরিব হয়ে যায়। মাগরিব হয়ে যায়। ময়লা কম থাকে, আর এগুলো জিনিস তো পরিষ্কার রাখতে হয় ভালো মতে। আমি সবটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে হ্যাঁ হ্যাঁ, তারপর পরিষ্কার না করলে তো গন্ধ করবো, মানুষ কমপ্লেন। বলে যে শুক্রবারে 10টা 12টা হ্যাঁ। 15টা হয়। কমপ্লেন করলে যদি আরো বেশি সময় থাকেন তাহলে তো আপনাদেরও হবে। হ্যাঁ, কিন্তু থাইকে লাভ নাই তো, ওই মনে করেন যা নেওয়ার নিয়েই নেই। তারপরে আমরা চেষ্টা করি, কাস্টমার যখন অফ হয়ে যায় তখন আমরা করি। অবশ্য মনে করেন যে কালকে ভালো হয়েছে বেচা কিনা, 2টার সময় 3টার। শেষের পর্যায়ে কিন্তু আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখন ওই যে খাজা বাবা চলতেছে তো, হ্যাঁ উরুষ হইতেছে, এরপরে মনে ওই কাস্টমার আইতাছে। 10 কেজি 12 কেজি খালি ছোট বডি, ওই তিহারি বডি হয়। হ্যাঁ, ওটা কাটতে বহুত সময় লাগে তো। ওগুলোর জন্য কি আলাদা করে চার্জ হয় নাকি? না না না, ওগুলো আপনারা এমনি করে দেন? হ্যাঁ এমনি কাটে দিই। মানে যে যেটা করবে খালি বললেই হবে যে হ্যাঁ ওই পিস করে করে দেন। হ্যাঁ, ছোট বডি তো বহুত সময় লাগে। এটা কি শিরানা? এটা হলো চাপ। তেল দিয়ে কিন বোতল লাইন। হ্যাঁ, কত ছিল আজকে? এই ফেলাই দিলাম এই যে। এটা মনে করেন যদি দেওয়া যায় কাস্টমারে, এটাই মনে করেন যে 80 টাকা হইব, 70-80 টাকার কম হবে না। বুঝে না। কাস্টমার বোঝে না, এগুলো ওই দিকে যে ব্যস্ত আছে এগুলো সব শুদ্ধে কাটে হালায়, কিছু বাদ দেয় না। আর এখানে যদি মনে করেন যে কত পর্দা ফেলাইতেছি, কত তেল ফেলাই দিতেছি, দেখেন বন্ধুরা, বহুত ফেলাই দিতেছি। इससे पहले को का माप लिया, हम जान लिया बेगाल करिएगा। যেটা যেটা মানে গলে না, খাওয়া দেওয়াজ বলে, ওটা তো আর গোস্তের মতনই থাকে, ওইটা ওইটা বেচতে হয় আর কি। আর যেটা গলে যায় আমরা ফেলাই দিই। এই যে এগুলো ফালাই যায় কিন্তু এই দেখেন এগুলা এই চর্বিগুলো, এগুলো চাইলে কিন্তু এইভাবে কাইটা দিতে পারতো, কিন্তু এগুলো ফেলাই দিই। এমনি ফালাই দেখছেন এই এইটুকুরের মতো কত বাত হইল, এটা মনে করেন যে 100 টাকার মাল। হ্যাঁ দেখছেন, এটা বাত। डेली डेली अभी बोले भी जमा होगा। এটা দেখাই আপনার মাইপে কত ওজন হয়, দেখেন আহেন। এটা বাইর করছি তো, দেখে মামা দেখি দেখি দেখে, 1 মিনিট মামা। এই দেখেন 0 আছে, এই দেখেন কত আইলো, 128 টাকা, 128 টাকা আইছে এইটুক। যদি এটা যদি কাস্টমারে দেওয়া যায়, মনে করেন যে 128 টাকা মাহাজনে হইলো, কিন্তু এটা ফেলাই দেয় মাহাজন, সব জায়গায় ফেলায় না এগুলা, বুঝতে পারছেন? এইখানে আপনার প্রমাণ হয়ে গেল, 128 টাকা 2টা পিস থেকে বাইর করে ফেলাইলাম। আমরা দেখুন 128 টাকা ফেলে এরকম দুইটা ফেলাইলে পরিষ্কার করে 400 টাকার কাছাকাছি। 400 টাকার কাছাকাছি। তাহলে কম কেন রাখবেন? বহুত বহুত, কালকে তো দেখতেন কতগুলা বাত হয়েছে। ওই একটা ব্লু ড্রাম আছে না, ওই যে ওই ড্রাম, 1 ড্রাম চর্বি হইছে না না, এগুলা হয়েছে। এগুলা। হ্যাঁ 1 ড্রাম চর্বি তো 2 বস্তা হইছে, চর্বি, তো 2 বস্তা হয়েছে চর্বি। ওই নিচে চর্বি রাখা আছে, দেখেন না কত ডি আছে। ঠিকই আছে, আপনাদের এইভাবে পরিষ্কার করে দেন দেখে কিন্তু একটা হ্যাঁ হ্যাঁ, কাস্টমার বহুত দূর থেকে আসে। আর ওরকম হইলে আর যেগুলো দূর থেকে না, ওই কাস্টমারে আরো ভালো দিতে হয় একটু। বেটারা কষ্ট করে, যে রাস্তার জাম থাকে, তারপরে মনে করেন যে দূরের থেকে আসতেছে, গাড়ি ভাড়া দিয়ে আইতেছে, ওখানে লেগে মানে একটু পরিষ্কার করেও দিতে হয়।
তাতে মন খারাপ করে, এত দূর থেকে আইলাম, ঘরে বগলে দুনিয়ার গোশ, হ্যাঁ হ্যাঁ এত দূর থেকে আইসে যদি এরকম পাই হ্যাঁ তাহলে তো মন খারাপ হয়ে যায়, আর আসবে না। দূরের কাস্টমার একটু আরো ভালো দিতে হয়। আসে কত কাস্টমার কয় ভাই একটা হাড্ডি বাদ দিয়ে দেন, দিয়ে দেই। বহুত দূরের থেকে আইছে, ওনারা পরিষ্কার করে সুন্দর করে বানাই দিতে হয়। অনেক সময় অনেকে বলে যে 1 কেজি গোস নিলে রান্নায় দেখা গেছে আধা কেজি থাকে না। হ্যাঁ 1 কেজি গোস নিয়ে রান্নায় আধা কেজি থাকে। কম দামের যে ওই তো কম দামে ওই 600 টাকা কেজি, 599 টাকা কেজি, ওগুলোর মধ্যে পাইবেন। কালকে গাবতলে ওই যেগুলো মনে করেন চর্বি থাকে না, রেওয়াজ থাকে না, ওগুলোই বইলা যাবে। না না বলে না, ওইটাই মনে করেন ঠোঁটারায় ওইটাই গোস্ত দেখা যায়। ওটা আছে কি আপনি ভিডিও করেন ওগুলোরও দেখেন কি আছে, গোস্ত সাদা ধবধবা সাদা, পানি খায় মানে গোস্ত একদম ফুলা রয়েছে। কাস্টমার বুঝে না, বহুত কাস্টমার বুঝাও গেছে গা অলরেডি বুঝা গেছে যে সস্তার মধ্যে কি পাওয়া যায়। অবস্থা। হ্যাঁ সস্তায় কি পাইবো, মুকিম ভাই কিন্তু ভালো বেটারা বেচতে আছে, আপনারা নিতেছেন, আমাকেও কবার কোনো কিছু নাই। দাম দিয়ে সবসময় ভালো জিনিসের ভালো দাম থাকে। আপনি যদি খায়া যদি মুখে মজা না পান তাহলে জিনিস নিয়ে বেকার। ভাই এই কত কাস্টমার নিয়ে থই গায় আবার এইখান থেকে নিয়ে যায়, কয় ভাই গোছ খায় মজা পায় নাই, গোছ পাকতে একটুখানি হয়ে গেছে, এই কথা কয়। আরে ভাই ওটা আপনারা বুঝেন এখন লাগে। 1 কেজি মাংস নেওয়ার পরে 250 গ্রাম হয়ে গেছে মাংস। হ্যাঁ মানে 250 গ্রাম কমে যায়, পাক করলে ওই সময় পানিটা বাইরে হয়। সাথে সাথে। মুকিম ভাই কিন্তু সুন্দর আজকে ধারণা দিয়ে দিয়েছে। মুকিম ভাই আপনি কি আরো একটা হওয়ার সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ হইব, এটা হইব, ওই ফেলাইতেছে হয়ে যাব। হ্যাঁ সুন্দর কিন্তু আজকে তথ্য দিল, অলরেডি একটা গরু কিন্তু হয়েছে এবং আরেকটা গরুর প্রসেসিং কিন্তু চলতেছে এই পাশটাতে। এই যে দেখেন একটু গরুর কোয়ালিটিটা যদি আপনাদের দেখাই, সুন্দর কিন্তু এই পাশটাতে যদি আপনাদের একটু আমরা দেখাই, দেখেন এই ধরনের গরুই কিন্তু আকরাম ভাইয়ের দোকানে, যে এই রাস্তাতেই কিন্তু এই যে এই রাস্তার পাশেই কিন্তু এইভাবে প্রসেসিং হয়ে এখান থেকেই কিন্তু বিক্রিতে চলে যায়, যে এইভাবে চলে যায় কিন্তু। তো বন্ধুরা যাই হোক, দেখাচ্ছিলাম আজকে কিন্তু আকরাম ভাইয়ের দোকানের আপডেট। বিদায় নিব, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।